আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কথা বলবো অ্যাডোবি ইলাস্ট্রেটর গ্রুপ সিলেকশন টুল নিয়ে। গ্রুপ সিলেকশন টুল দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে। তো আমি প্রথমে এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল ড্র করে নিই। জাস্ট কয়েকটা আমি শেপ ড্র করে নিই। এখান থেকে একটা রাউন্ড শেপ ড্র করে নিই। এখান থেকে আমি এটাকে একটু অন্য কালার দিয়ে নিই, ডিফারেন্ট একটা কালার দিই। তো এখান থেকে আমি একটা ইলিপস টুল নিই, এটাকে একটা ডিফারেন্ট কালার দিয়ে নিই। তো আমি এখান থেকে একটা পলিগন টুল নিই, এটাকে আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে নিই। এখান থেকে আমি আরেকটা স্টার টুল নিই, এটাকে আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে 5টা অবজেক্ট ড্র করছি। তো 5টা অবজেক্টের ভিতরে আমি যে সর্বপ্রথম যে অবজেক্টটা ড্র করছি ওটা সবার নিচে, আর সর্বশেষ যে অবজেক্টটা ড্র করছি ওটা সবার উপরে। ইলাস্ট্রেটর সিস্টেম এটাই যে আপনি প্রথমে যে অবজেক্টটা ড্র করবেন ওটা সবার নিচে থাকবে, সবার শেষে যে অবজেক্টটা ড্র করবেন ওটা সবার উপরে থাকবে। তো এখন আমি এখানে 5টা অবজেক্ট ড্র করছি। আমি চাইলে এখান থেকে 5টা অবজেক্টকে আলাদা আলাদাভাবে আবারও মডিফাই করতে পারি। এখান থেকে আমি চাইলে কালার প্যালেট থেকে যে কোনো জায়গা থেকে আপনি কালার দিতে পারেন। এখান থেকে চাইলে আপনি এটাকে কালার দিতে পারেন। আপনি চাইলে এটার স্ট্রোকটাকে অন্য কালার দিতে পারেন। এখান থেকে আপনি স্ট্রোকটাকে অন্য ব্ল্যাক করে দিতে পারেন, হোয়াইট করে দিতে পারেন। আপনি চাইলে আলাদা আলাদাভাবে এখন এটাকেও কালার দিতে পারেন। তো আপনি চাইলে এই অবজেক্টটাকে বড় ছোট করতে পারেন। দেখতে পাচ্ছেন এই অবজেক্টটাকে বড় ছোট করতে পারেন। তো এখন আমি চাচ্ছি যে এখানে সবগুলো অবজেক্টকে একই সাথে বড় করব, একই সাথে ছোট হবে। তো এটা করার জন্য অবশ্যই আমাদের প্রথমে গ্রুপ করতে হবে। তো গ্রুপ করার নিয়ম হচ্ছে এখানে আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখন আপনি কিবোর্ড থেকে শিফট ধরে এটাকে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন। করার পরে এখন আপনি রাইট বাটন ক্লিক করে এখানে গ্রুপ এখান থেকে করতে পারবেন। আবার এখান থেকে অবজেক্টে গিয়ে এখান থেকে গ্রুপ করতে পারবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করতে পারবেন। তো আমি যদি এখান থেকে এখন গ্রুপ করি, তাহলে এখন যদি আমি এটাকে বড় ছোট করি তাহলে দেখতে পাচ্ছেন সবগুলা একই সাথে বড় ছোট হচ্ছে ফ্রি হ্যান্ডে। এখন দেখতে পাচ্ছেন আমি যখন বড় ছোট করি তাহলে দেখতে পাচ্ছেন এই অবজেক্টগুলা কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে, মানে একটু চ্যাপ্টা হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই অবজেক্টগুলোকে রেশিও অনুযায়ী বড় ছোট করব। তো রেশিও অনুযায়ী বড় ছোট করার জন্য অবশ্যই আমাদের কিবোর্ড থেকে শিফটটা প্রেস করে যদি আপনি একটু বড় ছোট করেন তাহলে দেখতে পাচ্ছেন একরূপভাবে এই অবজেক্টগুলো বড় ছোট হচ্ছে। তো এখন আমার এই অবজেক্টগুলো সবগুলো এখন গ্রুপ আছে। তো আমি চাচ্ছি এই অবজেক্টগুলোর ভিতরে আমি কোনো একটা অবজেক্টকে আবার মডিফাই করা লাগবে। তখন এক্ষেত্রে আমাদের কি করণীয়, যে আমি আবার এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করে একটাকে সিলেক্ট করব, একটাকে সিলেক্ট করে এখন আমি এটাকে মডিফাই করব। এটাই তো আমাদের কথা। তো আমি এখন এটাকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পরে এখন যে আমার মনে হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে আমি মডিফাই করব। তো এক্ষেত্রে আমাদের আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে একটাকে ধরে এভাবে আবার মডিফাই করতে হবে। এখন আমার এখানে 5টা অবজেক্ট, এমনও আমাদের ডিজাইনে হতে পারে যে আমাদের হিউজ পরিমাণ অবজেক্ট থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের অনেক সময়ের প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে এই কাজটা আমরা এই গ্রুপ সিলেকশন দ্বারা খুব সহজেই করতে পারি। এখন আমার এই অবজেক্টগুলো এখন আমার গ্রুপ আছে। এখন যদি আমি এখানে গ্রুপ সিলেকশন টুলে ক্লিক করি, ক্লিক করে কোনো একটা অবজেক্টের উপরে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই অবজেক্টটা শুধু এখানে সিলেক্ট হয়েছে। এখন আমি চাচ্ছি এই অবজেক্টটাকে শুধু মডিফাই করব। তো এক্ষেত্রে আমাকে সিলেকশন টুলে ক্লিক করতে হবে। সিলেকশন টুলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে একটা বাউন্ডারি চলে যাচ্ছে। এখন আমি চাইলে এখান থেকে এটাকে বড় ছোট
করতে পারি, অথবা এখান থেকে আমি এটা চাইলে এখান থেকে এটাকে কালার চেঞ্জ করতে পারি, এটার স্ট্রোক কালার চেঞ্জ করতে পারি। তো আমি চাইলে আমি যদি আবার চাই যে না অন্য একটাকে আবার মডিফাই করব, তো অবশ্যই আমাদের গ্রুপ সিলেকশন টুলে ক্লিক করব, আবার এই অবজেক্টে ক্লিক করব, সেম আবার সিলেকশন টুল দ্বারা এটাকে মডিফাই করতে পারবো খুব সহজেই। তো এই হলো আমাদের গ্রুপ সিলেকশন টুলের কাজ। আপনি চাইলে দেখা গেছে আমার একটা ডিজাইনে 100 অবজেক্ট আছে, আপনি চাইলে এই 100 অবজেক্টকে এই গ্রুপ সিলেকশন টুল দ্বারা আপনি মডিফাই করতে পারেন, তো আনগ্রুপ না করে। তো এই হলো আমাদের আজকের বিষয়বস্তু। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন, আর একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন।